এরকম ভিউয়ার্স 13 মে 2024 আপনারা জানেন যে এখানে পেঁয়াজের বাজার সেভাবে পাইকারি বিক্রি হয় না, খুচরা বিক্রি হয়। তো কয়েকটা স্টোর আছে বা দোকান আছে, সেখানে আমি কথা বলবো, দেখি অন্য দিনের মতোই কি বাজার যাচ্ছে সেটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার বিরক্ত করতে আসলাম। তো আজকের কি অবস্থা বাজারে? আজকের অবস্থা ওই একই একই। ফাটেটা কি দাম বিক্রি করতে হলে? এটা 50, 50। আর এই যে এটা 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 60, এটা 60, এটা 70, 70। এই লাইনটাই 70 নাকি? না এই যে এটাও মধ্যের 70 একটা ভিউয়ার্স। আর এটা 60। হ্যাঁ, আর এগুলো 70। ভিউয়ার্স, এগুলো 70। তো মোটামুটি যেই বাজারটা বুঝলাম, আগেও যে বাজার ছিল এখন মানে এর পরিবর্তন কোনো দেখা যাচ্ছে না। না না তো কি মনে করছেন, বাজার কি বাড়ার সম্ভাবনা আছে? এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বাড়া নাই এই এমনই আছে। বুঝতে পারছি। যারা অবশ্যই বাকি খেয়েছেন, ভাইয়ের হালখাতা অবশ্যই করতে আসবেন, একটা অনুরোধ রইল। সাথে সাথে আমিও আসবো। চল যাবেন। সালামু আলাইকুম ভাই। রসুনের দাম বাড়তেছে, মরিচের দাম বাড়তেছে, পেঁয়াজের কি খবর? এটার নাম থেমে গেছে। থামে গেছে তাই না? হঠাৎ করে একটি স্তব্ধ হয়ে গেছে। ভাই যে ছোট সাইজের এই পেঁয়াজটা সুন্দর তো দেখতে, এটা কত বলছে ভাই? এটা 65 পয়সা লাগবে। আর এগুলো 70, এগুলো 70। ও সব 65 নিচে রাখছেন। এটা এটা কি দাম? এটা 55 টাকা। মানে রোহিঙ্গা ফাটা রসুন নাই, পেঁয়াজ নাই আপনাদের কাছে? তো ভিউয়ার্স, এই ছিল আজকে পেঁয়াজের তথ্য। তো আসলে পেঁয়াজ সেভাবে মানে বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল আজকে পেঁয়াজের ভিডিও। বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।